আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। এক বাদশার একটি বাগান ছিল। বাগানটি ছিল অনেক বড় এবং বিভিন্ন স্তর বিশিষ্ট। বাদশাহ একজন লোককে ডাকলেন, তার হাতে একটি ঝুড়ি দিয়ে বললেন, আমার এই বাগানে যাও এবং ঝুড়ি বোঝাই করে নানা রকম ফলমূল নিয়ে আসো। তুমি যদি ঝুড়ি ভরে ফল আনতে পারো আমি তোমাকে পুরস্কৃত করব, কিন্তু শর্ত হলো বাগানের যে অংশ তুমি পার হবে সেখানে তুমি আর যেতে পারবে না। লোকটি মনে করলো এটা তো কোনো কঠিন কাজ নয়। সে এক দরজা দিয়ে বাগানে প্রবেশ করলো, দেখলো গাছে গাছে ফল পেকে আছে, নানা জাতের সুন্দর সুন্দর ফল, কিন্তু এগুলো তার পছন্দ হলো না। সে বাগানের সামনে অংশে গেল, এখানকার ফলগুলো তার কিছুটা পছন্দ হলো, কিন্তু সে ভাবলো আচ্ছা থাক, সামনের অংশ দিয়ে দেখি, সেখানে হয়তো আরও উন্নত ফল পাবো, সেখান থেকে ফল নিয়ে ঝুড়ি ভরব। সে সামনে এসে পরের অংশে এসে অনেক উন্নত মানের ফল পেল। এখানে এসে তার মনে হলো এখান থেকে কিছু ফল ছিঁড়ে নেই, কিন্তু পরক্ষণে ভাবতে লাগলো যে সবচেয়ে ভাল ফলেই ঝুড়িতে নিব। তাই সে সামনে এগিয়ে বাগানের সর্বশেষে অংশে প্রবেশ করলো। সে সেখানে এসে দেখলো ফলের কোনো চিহ্ন নেই। অতএব সে আফসোস করতে লাগলো আর বলতে লাগলো, হায়, আমি যদি বাগানে ঢুকেই ফল সংগ্রহ করতাম তাহলে আমার ঝুড়ি এখন খালি থাকতো না। আমি এখন বাদশাকে কী করে মুখ দেখাবো? ঘটনা বর্ণনা করার পর ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই বললেন, বন্ধুগণ, বাদশাহ হলেন আল্লাহ, আর বাগানে প্রবেশ করা লোকটি হলো তুমি, আর ঝুড়ির দ্বারা উদ্দেশ্য হলো তোমার আমলনামা, আর বাগান দ্বারা উদ্দেশ্য হলো তোমার জীবন। বাগানের বিভিন্ন অংশ তোমার জীবনের বিভিন্ন ধাপ, আর তোমাকে নেক কাজের ফল ছিঁড়তে বলা হয়েছে, কিন্তু তুমি প্রতিদিনেই ভাবো আগামীকাল থেকে ফল ছেঁড়া আরম্ভ করব। আগামী দিন করতে করতে তোমার জীবনে আর আগামী দিন আসবে না। এভাবেই তুমি রিক্ত হস্তে মাওলার সামনে হাজির হবে। অতএব নেক কাজ যখনই করতে সময় পান তখনই করে নিন, জীবন থেকে ফায়দা লুটে নিন। তাই জীবন নামক বাগানে বিচরণকালে আমলনামার বিশেষ ঝুড়িতে যখনই সুযোগ পাওয়া যায় তখনই নেকি নামক ফল দিয়ে প্রথম থেকেই ভরা শুরু করতে হবে। পরে সময় পাওয়া যাবে কি না জানি না। প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।